হে আমার প্রাণের স্ত্রী, আমার সমস্ত টাকাগুলো আমার সন্তানের, কিন্তু আমি গরিব ছিলাম। আমি কিভাবে টাকাগুলা উপার্জন করেছি সেটা আমি জানি। টাকা কি উপার্জন করতে কেমন কষ্ট হয় আমার সন্তান তা জানে না। কেননা আমার সন্তান জন্মের পর থেকে সোনার চামচ দিয়ে সে খাবার খাইছে। অভাব কি জিনিস সে কোনোদিন বুঝে নাই। ও স্ত্রী, তার হাতে যদি আমি টাকাগুলা তুলে দেই, সে টাকাগুলা নষ্ট করে ফেলবে। ও স্ত্রী, আমার সমস্ত টাকাগুলা তো আমার সন্তানেরই, কিন্তু তাকে যোগ্য সন্তান বানানোর পর তারপর তার কাছে আমার টাকাগুলা তুলে দিতে হবে। তারপর আমার টাকাগুলা তার কাছে তুলে দিতে হবে। তখন বাবা শর্ত দিল, তোমাকে আমি টাকা দিব, তবে শর্ত হলো তুমি আমাকে মাত্র 200 টাকা রুজি করে দেখাও। সে ভাবতেছে 200 টাকা মাত্র, এটা কোনো টাকা হইল? তবে বাবা শর্ত দিছে, তোমার কোনো বন্ধুর কাছ থেকে দাঁড় আনতে পারবে না, কারো কাছ থেকে দাঁড় আনতে পারবে না। বাবা আবার পিছন দিক দিয়ে সিআইডি লাগিয়ে দিছে, দেখিস টাকা নি বন্ধুর কাছ থেকে ডাইন বাউ হইরা লিয়ে পরে সারাদিন ঘোরাঘুরি করছে, টাকা তো পায় না। মানুষের কাছে রিক্সা চাইলে রিক্সাও দেয় না। সর্বশেষ এই যে সিলেট যারা গেছেন, পুরান ব্রিজ ঠেলাইয়া আপনার রিক্সা তুলে, রিক্সাওয়ালার পিছনে আরেকজন 5 টাকা করে দেয়। তুই 5 টাকা করে ঠেলাইয়া আপনার রিক্সা তুইলা সারাদিনে টাকা কামাইছে। তখন বাবার কাছে দেওয়ার পর বাবা, এই যে সন্তান, তোমাকে বললাম 200 টাকা, তুমি মাত্র দিলা 150 টাকা। বাবা টাকাকে এইভাবে নিয়ে ছিঁড়ে ফেলার জন্য গেছে, হাস করে বাবার হাতে দিচ্ছে। বাবা করছো কি? আমার এত কষ্টের টাকা, বাবা তুমি জানো না আমি কি কষ্ট করেছি, বাবা তুমি জানো না আমি কি পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করেছি। এই যে সন্তান টাকাগুলার কদর বুঝছে, কারণ কি? সে নিজে উপার্জন করার কারণে। ঠিক আছে না? من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله لا مالك إلا الله لا رازق إلا الله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام آمنت بالله صدق الله مولانا العظيم সবাই মহব্বতের শুরুতে দুরুদে ইব্রাহিম পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
সবাই জবান খুলে বলেন, যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে একবার আমার উপর দুরূদ পড়লো, আল্লাহর রহমত তার উপর 10 বার নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। নাজিরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদ, দয়ার বাজার, কোম্পানিগঞ্জ, সিলেট এর উদ্যোগে 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ শনিবার চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন উস্তাদতুল্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির সূর্য সন্তান, আলিম উলামা, উপস্থিত যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা, মুরব্বী বাবারা, তালাবা ইজাম, হাফিজ কোরআন, পর্দার আড়ালে অবস্থানগত সদ্য ও মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকর এবং সুজুদ, যে রব্বুল আলামিন আমাকে, আমার মতো গুনাহগারকে আপনাদের সামনে বসার তৌফিক দান করেছেন। অল্প সময় অল্প কিছু কথা বলবো। মুনিব রব্বে কাবা যেন কথাগুলা আমাকে ইখলাসিয়তের নিয়তে, আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, এবং আপনাদেরকে যেন ইখলাসিয়তের নিয়তে, আমলের নিয়তে, কে বলতেছে এদিকে না তাকিয়ে, কার কথা বলতেছে, কি বলতেছে, ওই দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিগঞ্জের সমস্ত আলিমগণদের শাইখুল, অনেক শাইখুল হাদিসদের উস্তাদে মুহতারম হযরত মাওলানা কলাবাড়ি হুজুর আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। আমার মতো সৌভাগ্য, আমি অনেক জায়গায় ওয়াজ করছি, মোটামুটি অনেক জায়গায় প্রোগ্রাম করি, কিন্তু আজকের প্রোগ্রামের মতো, আজকের দিনের মতো আমার ভাগ্য আর কোনোদিন হয় নাই। কেননা আজকের ওয়াজটা আমার জন্য ওয়াজ না, আজকের ওয়াজটা আমার জন্য সবক, আজকের ওয়াজটা আমার জন্য সবক। আমি আমার উস্তাদে মুহতারমের কাছে আমি আমার সবক দিচ্ছি। আমার আরো সৌভাগ্য যদি আজকে আমার ওয়াজে ভুল হয়, আমার উস্তাদে মুহতারম আমার পাশে, হুজুর আমাকে ধরিয়ে দিবেন। আমার মতো কপাল আর কয়জনের হতে পারে? তো মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইসলাম ধর্ম একটি পরিপূর্ণ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম পৃথিবীর জমিনের মধ্যে যত নবীগণ, যত রাসূলগণ দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি হবে পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর মাধ্যমে নাজিল করেছিলেন, সমস্ত ধর্মগুলোর মধ্যে সবচেয়ে উত্তম ধর্ম হলো যেই ধর্ম হলো পঙ্খানুপঙ্খান জীবন বিধান, যেই ধর্মের মধ্যে মানুষের সবকিছু পঙ্খানুপঙ্খানভাবে পাওয়া যায়, এই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। মুহতারাম হাজিরিন, এই ইসলাম ধর্ম আমরা এভাবে পেয়েছি, একজন সন্তান যদি বাবার কোটি টাকা থাকে, ওয়ারেসত উপায়ে সন্তান যেভাবে মাল সম্পদ পেয়ে যায়, ঠিক তেমনি হবে ইসলাম ধর্ম আমরা ওইভাবে পেয়ে গেছি, যার কারণে ইসলামের কদর, ইসলামের মহাব্বত, ইসলামের মর্যাদা, ইসলাম কি জিনিস এটা আমাদের বুঝে আসে না। একজন ছোট্ট একটা ঘটনা বলি। এক বাদশার ছেলে তার বাবাকে বলতেছে, বাবা আমার জন্মদিন, আমাকে 1 লাখ টাকা দাও। তখন বাবা টাকা দিতে একটু গিসিমিসি করতেছে। তখন মা বলতেছে যে তোমার এত টাকা, তুমি মারা যাওয়ার পর তোমার সব টাকার মালিক হয়ে যাবে তোমার সন্তানকে টাকা দাও না কেন? তখন ওই ব্যক্তি তার স্ত্রীকে বলে, হে আমার প্রাণের স্ত্রী, আমার সমস্ত টাকাগুলো আমার সন্তানের, কিন্তু আমি গরিব ছিলাম, আমি কিভাবে টাকাগুলা উপার্জন করেছি সেটা আমি জানি। টাকা কি উপার্জন করতে কেমন কষ্ট হয় আমার সন্তান তা জানে না, কেননা আমার সন্তান জন্মের পর থেকে সোনার চামচ দিয়ে সে খাবার খাইছে, অভাব কি জিনিস সে কোনোদিন বুঝে নাই। ও স্ত্রী, তার হাতে যদি আমি টাকাগুলা তুলে দেই, সে টাকাগুলা নষ্ট করে ফেলবে। ও স্ত্রী, আমার সমস্ত টাকাগুলা তো আমার সন্তানেরই, কিন্তু তাকে যোগ্য সন্তান বানানোর পর তারপর তার কাছে আমার টাকাগুলা তুলে দিতে হবে, তারপর আমার টাকাগুলা তার কাছে তুলে দিতে হবে। তখন বাবা শর্ত দিল, তোমাকে আমি টাকা দিব, তবে শর্ত হলো তুমি আমাকে মাত্র 200 টাকা রুজি করে দেখাও। সে ভাবতেছে 200 টাকা মাত্র, এটা কোনো টাকা হইল? তবে বাবা শর্ত দিছে, তোমার কোনো বন্ধুর কাছ থেকে দাঁড় আনতে পারবে না, কারো কাছ থেকে দাঁড় আনতে পারবে না। বাবা আবার পিছন দিক দিয়ে সিআইডি লাগিয়ে দিছে, দেখিস টাকা নি বন্ধুর কাছ থেকে ডাইন বা হইরা লিয়ে পরে সারাদিন ঘোরাঘুরি করছে, টাকা তো পায় না, মানুষের কাছে রিক্সা চাইলে রিক্সাও দেয় না। সর্বশেষ এই যে সিলেট যারা গেছেন, পুরান ব্রিজ ঠেলাইয়া আপনার রিক্সা তুলে, রিক্সাওয়ালার পিছনে আরেকজন 5 টাকা করে দে, তুই 5 টাকা করে ঠেলাইয়া আপনার রিক্সা তুইলা সারাদিনে টাকা কামাইছে। তখন বাবার কাছে দেওয়ার পর বাবা, এই যে সন্তান, তোমাকে বললাম 200 টাকা, তুমি মাত্র দিলা 150 টাকা। বাবা টাকাকে এইভাবে নিয়ে ছিঁড়ে ফেলার জন্য গেছে, ঠাস করে বাবার হাতে দিচ্ছে, বাবা করছো কি? আমার এত কষ্টের টাকা, বাবা তুমি জানো না আমি কি কষ্ট করেছি, বাবা তুমি জানো না আমি কি পরিশ্রম করে টাকাগুলো উপার্জন করেছি। এই যে সন্তান টাকাগুলার কদর বুঝছে, কারণ কি? সে নিজে উপার্জন করার কারণে, ঠিক আছে না? ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম, আমি আপনি আপনার জন্মগতভাবে, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, নানি মুসলমান, নানি মুসলমান, জন্মগতভাবে মুসলমান, ইসলাম ধর্ম পেয়ে গেছি। এই জন্য ইসলাম ধর্মের কদর আমরা বুঝি না, ঠিক না বেঠিক? আরে সাহাবা ইকরাম দিকে তাকান না, আরে পারস্যর সাহাবী সালমান ফার্সি, যেই সাহাবীর বাড়ি পারস্য। ছোট্ট একটা ঘটনা বলি, শুধু একজন সাহাবীর, সালমান ফার্সি, উনার বংশগত হবে উনি কোটিপতি, রাজা বাদশাহ।
আল্লাহ নবী পয়গম্বরে আরবের সাহাবী সালমান ফারসি, উনি ছিলেন অগ্নিপূজক, অগ্নিপূজকের ঘরের অগ্নিপূজক। উনার বাবা অগ্নিপূজক, উনার দাদা অগ্নিপূজক, তো উনিও অগ্নিপূজক। ঘটনাক্রমে পারস্যের বহু দিনের ঐতিহ্য, যেখানে মানুষ গিয়ে অগ্নি পূজা করে, এই অগ্নিটা একদিন নিভে গেছে। নিভে যাওয়ার পর সালমান ফারসি ভাবতেছেন, এটা আমার কেমন ক্ষুধা, এটা আমার কেমন ক্ষুধা। যেই ক্ষুধা নিভে যায়, যেই ক্ষুধা নিজেকে নিজে হেফাজত করতে পারে না, নিশ্চয়ই এটা আমার ক্ষুধা হতে পারে না। আল্লাহ নবী পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী সালমান ফারসি বাড়ি থেকে বের হয়ে গেলেন। না 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 না, এই অগ্নি আমার প্রভু হতে পারে না। এই অগ্নিকে যিনি জ্বালান, এই অগ্নিকে যিনি নিবান, নিশ্চয় উনি আমার প্রভু। আল্লাহ নবী পয়গম্বর আরবির সাহাবী সালমান ফারসি বাড়ি থেকে বের হয়ে গেলেন। একজন পাদ্রীর কাছে গেলেন, ও পাদ্রী, তুমি কি আমাকে সঠিক ধর্মের দিশা দিতে পারবে কিনা? ও পাদ্রী, তুমি আমাকে সঠিক ধর্মের দিশা দাও। আল্লাহ নবী পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী সালমান ফারসি একজন পাদ্রীর কাছে গেলেন। একজন পাদ্রীর কাছে যাওয়ার পর ওই পাদ্রীর আওতাধীন থাকতে লাগলেন। সালমান ফারসি একদিন নয়, 2 দিন নয়, এই পাদ্রীর কাছে একটি নয়, 2টি নয়, 20টি বছর থাকলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী সালমান ফারসি এখানে 20টি বছর থাকার পর ওই পাদ্রী যখন সময় শেষ হয়ে গেছে, ওই পাদ্রীকে বলল, ও পাদ্রী, আমি তোমার কাছে আসছিলাম সঠিক ধর্ম জানার জন্য। ও পাদ্রী, তোমার তো বার্ধক্য চলে আসছে, তোমার তো সময় চলে আসছে, কোন দিন তুমি চলে যাবে। ও পাদ্রী, আমি তো সঠিক ধর্মের পাই নাই, আমি তো সঠিক ধর্মের দিশা পাই নাই। ওই পাদ্রী আরেকজন পাদ্রীর কথা বলে দিলেন। সালমান ফারসি ওই পাদ্রীর কথা অনুযায়ী আরেকজন পাদ্রীর কাছে গেলেন। ওই পাদ্রীর কাছে 20টি বছর থাকলেন। ও নাজিরগাঁও, পশ্চিম নাজিরগাঁও পাড়ার মুসলমান, ও বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কান্দার শুনো গো মা, ও বাবারা, দিলের কান্দানা শুনো রে বাবা। বাবা গত বংশগত মুসলমান হয়ে গেছে রে বাবা। আর সালমান ফারসি বংশগত মুসলমান ছিল না। এক পাদ্রীর কাছে 20টি বছর ছিল, আরেকজন পাদ্রীর কাছে গেছে, ওই পাদ্রীর কাছে 20টি বছর কাটাইছে। ওই পাদ্রী আরেকজন পাদ্রীর কথা বলে দিয়েছে। ওই পাদ্রীর কাছে যাওয়ার পর ওই পাদ্রীর কাছে যখন সালমান ফারসি থাকতে থাকতে প্রায় 20 বছরের মতো হয়ে গেছে, সালমান ফারসি কেঁদে কেঁদে বলে, ও পাদ্রী, বাবা রাজত্ব ছাড়লাম, আরাম আয়েশ চাললাম, পাদ্রী রে, সঠিক ধর্ম পাওয়ার জন্য, আমার খোদাকে পাওয়ার জন্য, ও পাদ্রী, এক পাদ্রীর কাছে 20 বছর কাটাইলাম, আরেক পাদ্রীর কাছে 20টা বছর কাটাইলাম, তোমার কাছে 20টা বছর কাটাইতেছি। ও পাদ্রী, তুমি আমাকে কি ইসলাম ধর্মের সঠিক ধর্মের দিশা দিতে পারবে কিনা বলে দাও। ওই পাদ্রী বলে, ও সালমান, আমি তোমাকে সঠিক ধর্মে পৌঁছানোর মাধ্যম বলে দিতে পারবো, কিন্তু এখন তোমাকে সঠিক ধর্মে আমি তোমাকে নিতে পারবো না। ও সালমান, তোমার মধ্যে সঠিক ধর্মে পাওয়ার একটি তাকাজা রয়েছে। ও সালমান, তুমি মদিনায় চলে যাও, যেখানের মধ্যে মরুভূমি থাকবে, যেখানের মধ্যে খেজুরের বাগান থাকবে। ও সালমান, ওইখানে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। ও সালমান, যে নিজেকে আখেরি নবী বলে দাবি করবে। শুধু তাই নয় রে সালমান, অনেকেই নবী বলে দাবি করবে। ও
ও সালমান, তোমাকে আমি তিনটি আলামত বলে দেই। এক নম্বর আলামত হলো যে দ্বীনের কথা বলবে, আখিরাতের কথা বলবে। ও সালমান, যে এক আল্লাহর কথা বলবে, তার মধ্যে তুমি তিনটা পরীক্ষা করবা। এই তিনটা পরীক্ষা যদি তুমি পেয়ে যাও, মনে করবা সে আখেরি নবী, তার কাছে তুমি সঠিক ধর্মে পাইবা। ও সালমান, এক নম্বর হলো ওই নবী সদকা গ্রহণ করবে না। ও সালমান, দুই নম্বর হলো ওই নবী হাদিয়া গ্রহণ করবে। ও সালমান, তিন নম্বর যে শর্ত, এই শর্তটা সামান্য কষ্ট হবে রে সালমান, তারপর তোমাকে দেখতে হবে ওই নবীর দাগ, ওই নবীর গর্দান মুবারকের মধ্যে থাকবে খতমে নবুয়তের শিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পাদ্রী ওই কথা বলল, সালমান ফারসি পারস্য থেকে মদিনার দিকে রওনা করলো। তখনকার জমানার মধ্যে গোলাম বান্দির চল ছিল। বর্তমানে আমাদের বুধবাড়ি বাজারের মধ্যে, টুকুর বাজারের মধ্যে যেভাবে গরু উঠে গরু বেচা কিনা হয়, ঠিক তেমনি ভাবে ওই সময় মানুষকে বিক্রি করা হতো, মানুষকে গোলাম বানানো হতো, মানুষকে বিক্রি করা হতো বাজারের মধ্যে। একদল বণিক মদিনার দিকে রওনা করেছে। ওই বণিকের সাথে, ব্যবসায়ী গোত্রের সাথে সালমান ফারসি তাদের সঙ্গী হয়েছে। সালমান ফারসিকে নিয়ে তারা এক জায়গায় বিক্রি করে দিয়েছে। আল্লাহর বান্দা সালমান ফারসি রাজার ছেলে ছিল, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একজনের গোলাম হয়ে গেলেন, একজনের বিক্রিকৃত দাস হয়ে গেলেন। সালমান ফারসি একজন মানুষের গোলাম হয়ে গেলেন। তারপর তার দিলের মধ্যে তামান্না, আমার নবী মদিনার মধ্যে আসবে, আমার নবীর কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মানুষের গোলাম হয়ে থাকে ছেড়ে বাবা, ও আব্বা জানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি গোলাম হয়ে, একজন ব্যক্তির গোলাম হয়ে রয়ে গেলেন। কাটতে কাটতে অনেক দিন চলে গেছে। হঠাৎ উনার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মক্কা থেকে একজন ব্যক্তি মদিনার মধ্যে আসছে হিজরত করে, যার নাম হলো মুহাম্মদ, যে নিজেকে নবী দাবি করে, যে একত্বতা খোদার জন্য দাওয়াত দেয়, পরকালের জন্য আহ্বান করে। সালমান ফারসি দিল বড়া, বুক বড়া আনন্দ, তার উল্লাস। হায় আমার এতদিনের সাধনা, আমার এতদিনের বাসনা, মনে হয় আমি আমার আসল ঠিকানা পেয়ে যাব। আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন মদিনার মধ্যে চলে আসছে, সালমান ফারসিকে তার পাদ্রী তিনটি শর্ত দিয়েছিল। এক নম্বর শর্ত হলো ওই ব্যক্তি সদকা গ্রহণ করবে না। আল্লাহর বান্দা বিশ্ব নবীর সাহাবী সালমান ফারসি এক কৌটা, আমরা যেটাকে বলি একটি পেয়ালা, এক বাটি খেজুর নিয়ে আল্লাহ নবী পয়গম্বর আরবির দরজার মধ্যে হাজির হলেন। আল্লাহ নবী পয়গম্বর আরবির দরজার মধ্যে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা আপনার জন্য সদকা। আল্লাহ নবী পয়গম্বর আরবি বললেন, ও সালমান, আমি তো সদকা গ্রহণ করি না, তবে তুমি আমাকে দিছো, এটা আমি গরিবদের মধ্যে বন্টন করে দিলাম। সালমান ফারসি তার দিলের মধ্যে খুশি চলে আসলো, আমি আমার এক নম্বর শর্ত পেয়ে গেছি। ওই ব্যক্তি তো সদকা গ্রহণ করতেছে না, যেহেতু সালমান ফারসি গোলাম ছিল, এই জন্য প্রতিদিন যাইতে পারতেন না। আরেক দিন সময় করে আরেক পেয়ালা খেজুর নিয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন,
ও সালমান হাদিয়া আমি গ্রহণ করি। আল্লাহ নবী পয়গম্বরে আরবি হাদিয়া গ্রহণ করলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বন্টন করে খাইলেন। সালমানে ফার্সির শর্ত ছিল 3টা, 2টা মিলে গেছে, একটা তো বাকি রয়ে গেছে। 3 নম্বর শর্তটা হলো আল্লাহ নবী পয়গম্বরে আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর গর্দানের মধ্যে মোহরের শিল থাকবে। আল্লাহ নবী পয়গম্বরে আরবি এর শিল কিভাবে দেখবে, এজন্য উকা উকি করতেছে। পিছন দিক দিয়ে সালমানে ফার্সি এইভাবে ওইভাবে চাইতেছে, ওইভাবে মাথা উঁচু করে চাইতেছে খতমে নবুয়তের শিল দেখা যায় কিনা। আল্লাহ নবী পয়গম্বর আরবি বুঝে গেছেন সালমান ফার্সি কি চাইতেছে। আল্লাহ নবী পয়গম্বর আরবি উনার গর্দান মুবারক থেকে চাদরটা হালকা সরিয়ে দিলেন। আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন উনার গর্দান মুবারক থেকে সামান্য এটা সরিয়ে দিলেন, উনার রুমালটা সরিয়ে দিলেন, সরিয়ে দেওয়ার সাথে সাথে সালমান ফার্সি দেখতে পাইল আল্লাহ নবী পয়গম্বর আরবির গর্দান মুবারকের মধ্যে খতমে নবুয়তের শিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, নবী গো, এক ব্যক্তির কাছে 20 বছর, আরেক ব্যক্তির কাছে 20 বছর, আরেক ব্যক্তির কাছে 20 বছর। ওগো নবীজি, রাজা বাদশার ছেলে হয়েও তারপর গোলামি জিন্দেগি কাটাইছি। ওগো আল্লাহ নবী পয়গম্বরে আরবি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমি সঠিক ধর্ম গ্রহণ করার জন্য, ওগো নবীজি আপনি আমাকে কলিমা পড়ান, আর কলিমা পড়াইয়া আমাকে মুসলমান বানান। আল্লাহ নবী পয়গম্বর আরবি সালমান ফার্সিকে কলিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। দেখেন কি কষ্ট করছে, আমাদের কি কষ্ট করতে হয়। ওই সালমান ফার্সি, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তে বললাম শুধু বুঝার জন্য। বাবারা ও আম্মা জানেরা, বুঝো না গো মা, এই ইসলাম ধর্ম আমরা আমাদের বংশগত পেয়ে গেছি, ওয়ারিশগত পেয়ে গেছি। আমরা বাংলার মুসলমান অনেক শান্তিতে আছি, অনেক জায়গায় অনেক মুসলমান নির্যাতিত। আরে বাবা কেন বুঝো না রে বাবা, গেছে শুক্রবার, বৃহস্পতিবারে হবিগঞ্জ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের মতো যুবক, তাক্কা যুবক, শুক্রবারে তার বিয়ে, বৃহস্পতিবারে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও যুবক, গুরা নামক, হুন্ডার নামক যে বাইক পাইছো আর চালাইতেছো, বাবারে চালাও, কোনো অসুবিধা নাই, জিন্দেগি কিসের জন্য উড়াইতেছো? এই দুনিয়াকে আমরা থাকবো, একটু আওয়াজ দিয়ে বলবেন, এটা কি থাকার জায়গা? এটা কি থাকার জায়গা? আচ্ছা বলেন, গেছে বছর আপনাদের এখানে ওয়াজ হয় নাই? অনেক মানুষ ওয়াজ শুনছে, এর মধ্য থেকে অনেক মানুষ দুনিয়াতে নাই, আছে না? আপনারা যে সারা জীবন থাকবেন তার কি গ্যারান্টি আছে? হয়তোবা আমি উমরের হতে পারে, এইখানে মাইকে কথা বলতেছি, হয়তোবা আমার কথা শেষ হবে না, এর পূর্বে আমি মারা যাব, হইতে পারে না? ও বাবা, তুমি এখানে বসছো, এখান থেকে উঠে যাইতে পারবা, তোমাকে এই গ্যারান্টিটা কে দিছে? বাবারে এই গ্যারান্টিটা তোমাকে কে দিছে? আমাকে বুঝাও না। আজ দুনিয়া দুনিয়া করতে 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 দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার উপর আমরা এমন পাগল হয়ে গেছি। আল্লাহ পাঠাইছেন আমাদেরকে দুনিয়াতে আখিরাত কামাই করার জন্য, এমন অবস্থা হয়ে গেছে আমরা যেন দুনিয়াতে চলে আসছি দুনিয়া কামাইবার জন্য। ফজর নাই, আরে ধরেন মুফতি সাহেব হুজুর, আমার নানাজি আমাকে ডাক দিল, এই উমর এদিকে আসো। ধরেন আমি এখানে দাঁড়াই আছি, এখন যদি আমি এখানে না আসি, আপনারা আমাকে কি বলবেন? বেয়াদব বলবেন না? বেয়াদব বলবেন না?
একটু জোরে বলেন, বেয়াদব বলবেন না যে কত বড় বেয়াদব, কলাবাড়ি মুফতি সাহেবের কথা শুনে না। ও বাবা, কেন বুঝো না? কলাবাড়ি মুফতি সাহেব হুজুরে যদি ডাকার জন্য আমি না আসি, আমাকে বেয়াদব বলো। যেই আল্লাহ তোমাকে প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদের মাইকে আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ডাকে, আল্লাহু আকবার বলে, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার বান্দা তোমাকে ডাকে মুনিব, তুমি কয়বার আল্লাহর দরবারে হাজিরা দিছো বলো রে বাবা? ও বাবা বলো না। যদি দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমি বেয়াদব হতে পাই, আমি বেয়াদব হয়ে যাই, যে আল্লাহ কলাবাড়ি মুফতি সাহেবকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমি ওমরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ডাকে যখন সাড়া দেও না বাবা, তুমি কয় নম্বর বেয়াদব তুমি বলো? তুমি কয় নম্বর বেয়াদব বাবা তুমি বলো? সালাউদ্দিন, আল্লাহর এক বান্দা সালাউদ্দিন 100 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুন। বাবা যেই কথা বলতেছিলাম, তুমি কয় নম্বর বেয়াদব বাবা বলো? পায়ে হাত রেখে বলি রে বাবা, আমার কথা কষ্ট পাবেন না, মাথাটা এইভাবে ঘুমের ঘরে ফালাইবেন, ফালাইয়া চিন্তা করবেন সারাদিন কি করছেন না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বাবারে, দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ বলেন, ও বান্দা, ও বান্দা, ও বান্দা, তুমি আমাকে ভয় করো। আল্লাহ বলেন নাই রে বাবা ইয়া আইয়ুহান নাস, ও বাবা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বাবা, আল্লাহ বলেছেন মুমিনদের রে। বাবারে, আল্লাহ আপনাকে বলেছেন, বাবারে আল্লাহ আমাকে বলেছেন, বাবারে আল্লাহ কুফুর কাফিরকে বলেন নাই, ও বাবা আল্লাহ বেঈমানকে বলেন নাই, ও বাবা আল্লাহ নাসারাকে বলে নাই, বাবারে আল্লাহ আমার মতো আপনার মতো মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, ও আমার বান্দা, তোমরা আমাকে ভয় করো। বান্দারে, শুধু ভয় করলে হবে না, ও বান্দা তুমি সারাদিন কি করছো না করছো, তুমি গেছে দিন কি করছো না করছো, একবার বান্দা হিসাব মিলাও। বলেন তো আমরা কয়জন কয়দিন সারাদিন কাজ করে, বাবারে দিন দিছে আল্লাহ কাজের জন্য, রাত দিছে ঘুমাইবার জন্য। বাবারে, ও বাবা, রাতের মধ্যে শুইলেই ঘুমে ধরে, এই ঘুম কে দিছে আপনাকে বলেন না বাবা? ও বাবা, অনেক মানুষ আছে বাবা ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারে না, আছে না নাই? ও বাবা, ওই মনিব তোমাকে ঘুম দিছে, ও বাবা ওই মনিব তোমাকে 2টা হাত দিছে, ও বাবা ওই মনিব তোমাকে 2টা চক্ষু দিছে, ও বাবা তোমাকে মনিব 2টা পা দিছে। ও আম্মা জানেরা, আল্লাহ তোমাকে কি দেয় না রে মা? বলো মা, তোমাকে আল্লাহ কি দেয় নাই? ও বাবা তোমাকে আল্লাহ কি দেয় নাই বলো না রে বাবা? এত সুন্দর জিহ্বা দিছে, জিহ্বা দিয়ে কথা বলতেছি। ও বাবা, অনেক মানুষ সমাজে আছে তারা জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? ও বাবা, অনেক মানুষ সমাজে আছে পা নাই, হাঁটতে পারে না রে বাবা। ও বাবা, সমাজে এমন মানুষ আছে চক্ষু নাই, জীবনে দেখতে পারে না। দুনিয়ার আলো বাতাস সমাজে আছে কিনা? এত সুন্দর নিয়ামত দিছে, ওই আল্লাহ প্রতিদিন 5 বার আমাকে আপনাকে ডাকে। আমরা কয়জন আল্লাহর দরবারে সাড়া দেই? আজকের ওয়াজ এখানেই সফল হবে যদি আপনারা আমাকে একটা কথা দিতে পারেন, না পারতে কেউ নামাজ ছাড়বেন না। যারা ছাড়বেন এরা হাত তোলা দরকার নাই। না পারতে নামাজ ছাড়বেন না, কে কে হাত তোলা দেন? বুঝা না বুঝা হাত তোলা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার হাতকে কবুল করেন, সবাই বলুন আমিন। তো বাবা,
আসুন না আমাদের জিন্দেগিটা বদলাই। ও বাবা আসো না জিন্দেগিটা বদলাই, তওবা করো না বাবা। কত বড় বড় গুনাহ করি, কয়জনে তওবা করি, কত মিথ্যা কথা বলি, কত জিনা করি, কত গুনাহ করি। ও বাবা কয়জন আমরা আল্লাহর দরবারে তওবা করি? বাবার এত বড় বড় গুনাহ করার পর আমাদের মধ্যে অনুশোচনা, আল্লাহর ভয় আমাদের মধ্যে ঢুকে না। আর যেই সমস্ত সাহাবায়ে কেরামদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের উপর রাজি, ওই সমস্ত সাহাবায়ে কেরামগণ ছোট্ট ছোট্ট ভুল করলে আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ফালাইয়া জীবনের সবচেয়ে বড় গুনাহগার মনে করে তওবা করেছেন। ছোট্ট একটা ঘটনা বলবো। একজন সাহাবী যখন মক্কা থেকে মদিনা সমস্ত সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরামগণ হিজরত করে মদিনায় আসছে, মদিনায় আসার পর মক্কা এবং মদিনা সাহাবায়ে কেরামগণের মধ্যে আল্লাহ রসুল ভ্রাতৃত্বতা, অর্থাৎ এক ভাই মক্কার একজন মদিনার একজনের মধ্যে ভাই তৈরি করে দিয়েছেন, যাকে বলা হয় ভ্রাতৃত্বতা। তো মদিনার যদি সাহাবীর 2 জন স্ত্রী থাকতো, একজন স্ত্রী মক্কার সাহাবীকে দিতেন। মদিনার সাহাবায়ে কেরামগণ যদি 2টা বাড়ি থাকতো, একটা বাড়ি তার মক্কার ভাইকে দিয়ে দিতেন। এত এত মহব্বত ছিল ওনাদের জন্য। তো একজন সাহাবীর নাম সালাবাতুল আনসারী, আরেকজন সাহাবীর নাম সাঈদ। সাঈদ হলেন মদিনার সাহাবী আর সালাবাতুল আনসারী হলেন মক্কার সাহাবী। তো দুজনের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেওয়ার পর এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাহাবী সাঈদকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, আর সালাবাতুল আনসারীকে উনার বাড়ির মধ্যে রেখে গেলেন। তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে বললেন, ও সালাবা, আমার সম্পদ, আমার মাল, আমার বিবি, আমার স্ত্রী সবকিছু তোমার কাছে আমানত দিয়ে যাচ্ছি। তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে জিহাদে চলে গেলেন। শয়তান আছে কিনা? শয়তান আছে না? তো শয়তান গিয়ে সালাবাতুল আনসারীকে বলল, ও সালাবা, ঘরে তো সাঈদের সুন্দরী স্ত্রী, যাও, এই সুযোগ কি আর পাইবানি? আল্লাহ নবীর সাহাবী সালাবাতুল আনসারী যখন ঘরের মধ্যে ঢুকলো, এমন সময় সাঈদের স্ত্রী তার দিকে তাকাইল। সাঈদের স্ত্রী বলে, ও সালাবা, তোমার তো মতলব বালানা রে সালাবা, ও সালাবা, তোমার তো উদ্দেশ্য ভালো না। ও সালাবা, আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত। ও সালাবা, তোমার কি কিয়ামতের কথা মনে হয় না? ও সালাবা, তোমার কি কিয়ামতের কথা মনে হয় না? ও সালাবা, তোমার কি কবরের কথা মনে হয় না? ও সালাবা, তোমার কি হাসরের কথা মনে হয় না? ও সালাবা, তুমি কি আল্লাহর সামনে দাঁড়াইবা না? তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? ও সালাবা, আল্লাহ যদি তোমাকে প্রশ্ন করে, ও সালাবা, সাঈদের স্ত্রী তোমার কাছে আমানত ছিল। যখন এইভাবে সাঈদের স্ত্রী সালাবাকে ওয়াজ করতে লাগলেন, সালাবাতুল আনসারী সাথে সাথে মুনিবের ভয় ঢুকে গেল। সাথে সাথে সালাবাতুল আনসারী পাহাড়ের গুহায় দিকে দৌড়তে লাগলো আর বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি গুনাহগার, আমি আমার ভাইয়ের আমানত নষ্ট করেছি। আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি রাজ্জাক, ও মালিক তুমি আমাকে মাফ করে দাও। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে আসলো, এসে ওনার স্ত্রীকে বলে, ও স্ত্রী, আমার ভাই সাঈদ কোথায়? আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? তখন সাঈদের স্ত্রী উত্তর দেয়, এমন এমন ঘটনা করেছিল, আপনার ভাই তওবা করার জন্য ওই দিকে দৌড়িয়ে গেছে। আস্তে আস্তে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে যায়, গিয়ে দেখে সালাবাতুল আনসারী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করতেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও
ও সালাবা আয় আয় মদিনায় চল, মদিনায় চল, তওবা কর, নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দেবে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও ভাই সাঈদ, আমি তোমার আমানত কি খেয়ানত করতে গেছিলাম? ও ভাই সাঈদ, না না না, আমি এইভাবে মদিনায় যাব না, আমাকে গোলামের নেই তুমি বাঁধো। ও ভাই সাঈদ, তুমি আমাকে গোলামের নেই বাঁধো, তারপর তুমি আমাকে মদিনায় নিয়ে যাও। ও ভাই সাঈদ, তারপর তুমি আমাকে মদিনায় নিয়ে যাও, আর নয় আমি যাব না। সালাবাতুল আনসারীর একজন মেয়ে ছিল, ছোট্ট একটি মেয়ে ছিল। ওই মেয়েটি রশির মধ্যে টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাচ্ছে। সালাবাতুল আনসারীকে সর্বপ্রথম নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য সাঈদ রওনা করলো। সালাবাতুল আনসারী বলে, ও ভাই সাঈদ, না না না, প্রথম তুমি আমাকে নবীর দরবারে না, তুমি আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। সালাবাতুল আনসারী কে সর্বপ্রথম আবু বকরের দরবারে নিয়ে যাওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আবু বকর, আমাকে কি আমার প্রভু মাফ করবে কিনা বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালাবা, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা এটা আল্লাহর ব্যাপার, যাও যাও, তুমি আমার দরজা থেকে চলে যাও। আবু বকর তখন আবু বকরের দরজা থেকে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সালাবা, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা এটা আল্লাহর ব্যাপার, যাও যাও, আমার দরজা থেকে চলে যাও। একে একে সবার দরজার মধ্যে যাওয়ার পর সালাবাতুল আনসারী বলে, ভাই সাঈদ, আমি চাইছিলাম পয়গম্বরে আরবি যেন এই কথা না জানুক, আমি দেখতেছি সমস্ত সাহাবায়ে কেরামগণ আমাকে তাড়িয়ে দিচ্ছে। ও ভাই সাঈদ, আমার দিলের বিশ্বাস, আমার মনের বিশ্বাস, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে, ওসমান বিদায় করেছে, সবাই বিদায় করে দিতে পারে। আমার পয়গম্বরে আরবি, উম্মতের কান্ডারি, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিশ্চয় আমাকে বিদায় করবে না। ও ভাই সাঈদ, তুমি আমাকে নবীর দরজার মধ্যে নিয়ে যাও। আল্লাহ নবী পয়গম্বর আরবির দরজার মধ্যে নিয়ে যাওয়া হলো রে বাবা। ও বাবা, ও পর্দার আলারের আম্মা জানেরা গো, আল্লাহ নবীর দরবারে যখন হাজিরা হলো, আল্লাহ নবী পয়গম্বর আরবিকে সমস্ত ঘটনা খুলে বলা হলো। আল্লাহ নবী পয়গম্বর আরবি বলেন, ও সালাবাতুল আনসারী, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা এটা আল্লাহর ব্যাপার, যাও যাও, তুমি আমার দরজা থেকে চলে যাও। সালাবাতুল আনসারী, তার একটি ছোট্ট মেয়ে ছিল। এতক্ষণ যাবৎ যেই মেয়েটি তার রশি দিয়ে টানছিল, তখন তার মেয়েটি বলে, ও বাবা, ওমরের দরজায় গেছি, আবু বকরের দরজায় গেছি, আলীর দরজায় গেছি, বাবারে একে একে সবার দরজার মধ্যে গেছি, তোমার রশি ধরে ধরে রে বাবা। ও বাবা, সর্বশেষ নবীর দরজার মধ্যে গেছি, বাবা নবীও তোমাকে তাড়িয়ে দিয়েছে গো বাবা। ও বাবা, যতদিন পর্যন্ত তোমার উপর আল্লাহ রাজি হবে না, যতদিন পর্যন্ত তোমার উপর নবী রাজি হবে না, যতদিন পর্যন্ত তোমার উপর সাহাবায়ে কেরাম রাজি হবে না, ও বাবা, ততদিন পর্যন্ত তুমি আমার বাবা না। ও বাবারা, আপনার সন্তান যদি আপনাকে বলে তুমি আমার বাবা না, তোমার দিলের মধ্যে কেমন কষ্ট লাগবে। বাবারে, সন্তান যখন এই কথা বলল, সালাবাতুল আনসারী বলে, ও ভাই সাঈদ, দে দে, তুই আমাকে ছেড়ে দে। ও ভাই সাঈদ, ওমরের দরজায় গেছি রে ভাই, আলীর দরজায় গেছি রে ভাই, ওসমানের দরজায় গেছি রে ভাই। ও ভাই, সর্বশেষ বিশ্ব নবীর দরজায় গেছি, সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে,
কিন্তু আমার একজন মালিক এখনো বাকি রয়েছে, দে দে আমাকে ছেড়ে দে। সালাবাতুল আনসারী চিৎকার করতেছে আর পাহাড়কে দৌড়াচ্ছে আর বলতেছে, রব্বুল আলামিন তোমার নাম গফফার, তোমার নাম রাজ্জাক। ও রব্বুল আলামিন, ওমর বিদায় করেছে, আলী বিদায় করেছে, ওসমান বিদায় করেছে, নবী বিদায় করেছে। রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তার সন্তান যদি দুষ্টামি করে বাবা ঘর থেকে তাড়িয়ে দেয়, ও রব্বুল আলামিন সন্ধ্যাবেলায় আবার যখন ছেলেটা পিছের দরজা দিয়ে আসে, মা তার সন্তানকে ডাকে, আয় 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 বাবা আমার কুলে আয়। ও রব্বুল আলামিন, দুনিয়ার সামান্য মায়ার জন্য মা যদি তার সন্তানকে এত মায়া করে পাবো, ও রব্বুল আলামিন তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো রহমানুর রাহিমিন, তুমি তো দয়ার সাগর। রব্বুল আলামিন আমি তো তোমার বান্দা, ও রব্বুল আলামিন তুমি যদি আমাকে মাফ না করো, ও রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের সামনে কিভাবে দাঁড়াবো? ও রব্বুল আলামিন আমার ওই চেহারা কিভাবে মানুষকে দেখাবো? ওইভাবে চিৎকার করতেছে আর দৌড়াইতেছে আর নির্জন গুহার মধ্যে বসে বসে কাঁদতেছে আর দোয়া করতেছে, নির্জনে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহর দরবারে চক্ষুর অশ্রু জল ফালাইতেছে। এমন সময় জিবরিল আমিন এসে গেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত জগতের মালিক কে? আপনি না আল্লাহ? তখন আল্লাহ নবী বলেন, আল্লাহ। তাহলে আপনি সালাবাতুল আনসারী কিসের জন্য তাড়িয়ে দিয়েছেন? ওগো নবীজি, সালাবাতুল আনসারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছেন। সালাবাতুল আনসারীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেন, কে আছো, যাও আমার সালাবাতুল আনসারীকে নিয়ে আসো। আল্লাহ নবী পয়গম্বর আরবি যখন বললেন, তখন হযরতে আবু বকর দাঁড়ালেন। হযরত আবু বকর আরেকজন সাহাবী এবং সাথে সালমান ফারসি গেলেন। তিনজন সাহাবী গিয়ে যাইতে 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 এক এলাকায় গেলেন, গিয়ে দেখেন মানুষ কাজ করতেছে খেতে খামারে। গিয়ে জিজ্ঞাসা করলে, তোমাদের এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি আসেনি যে আল্লাহর ভয়ে কান্দে? সালমান ফারসিকে দেখছনি? তখন ওই সমস্ত মানুষরা বলতেছে, ও লোকেরা, তোমাদের ব্যক্তির পরিচয় আমরা জানি না, তবে একজন অপরিচিত লোক ওই পাহাড়ের গুহার মধ্যে সারা রাত্রি ক্রন্দন করেছে, যার ক্রন্দনে আমাদের সন্তানরা ঘুমাইতে পারে নাই, যার ক্রন্দনে আমাদের পশু পাখিগুলা চোখের পানি ফালাইতেছে, আমাদের পশু পাখিগুলা খাইতেছে না, আমাদের পশুগুলা তাদের খাবার খাইতেছে না, ওই ব্যক্তির ক্রন্দনে তাদের চক্ষুর পানি ফালাইতেছে। তখন সালমান ফারসি বলেন, আবু বকর, আর বুঝতে বাকি নাই, আল্লাহর ভয়ে পানি ফালাবে ওই ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ নয়। আস্তে আস্তে ওনারা গেলেন, গিয়ে দেখতেছেন সেজদার পরে একজন ব্যক্তি আল্লাহর কাছে গুণ কীর্তন করে করে কাঁদতেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ও সালাবা, মাথা উঠা। আল্লাহ নবী সাহাবী সালাবাতুল আনসারী বলেন, কে গো তুমি? তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পারছি তুমি নিশ্চয় আবু বকর হবে। অন্ধকারের মধ্যে তোমার চেহারা দেখা যায় না। ও আবু বকর, তোমার দরজায় গেলাম, তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো। না না, আমি মদিনার জমিনের মধ্যে যাব না যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ও সালাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন।
শুধু তাই নয় রে সালাবা, তোকে নেওয়ার জন্য নবী আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী সালাবা মাথা উঠায়া বলেন, রব্বুল আলামিন তোমার নাম গফফার, তোমার নাম রাজ্জাক। ও রব্বুল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমার বান্দাকে তোমার দরজা থেকে তুমি আমাকে তাড়াও নাই। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসিকে নিয়ে মক্কায় মদিনায় যখন গেলেন, এমন সময় ফজরের নামাজ হইতেছে। ফজরের নামাজ অবস্থায় আল্লাহর নবী এই সময় পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর। বিকট একটি আওয়াজ হয় পিছন দিয়া, হাত্তা যুরতুমুল মাকাবির। আবার একটি বিকট আওয়াজ হয়। তিনটা বিকট আওয়াজ হওয়ার পর আপনাদের ওয়াইজ চলে আসছেন, বিশেষ অতিথি আমার খুব মহব্বতের ভাই হযরত মাওলানা আহমদ ইয়াকুব সাতকি ভাই। সংক্ষেপে ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মাত্র 2 মিনিট। তো যেটা বলতেছিলাম, আপনার সালমান ফারসি বিকট আওয়াজ হওয়ার পর, আর এই আয়াতটার মধ্যে, এই সূরার মধ্যে জাহান্নামের আপনার কিয়ামতের কথা, কিয়ামতের শব্দ শুনে উনি ভয়ে চিৎকার করে উঠেছেন। আল্লাহ নবী পয়গম্বর আরবি নামাজ শেষ করে বলেন, ও সালমান, দেখো আমার সালাবাতুল আনসারী আছে কিনা। সালাবাতুল আনসারী, সালমান ফারসি সালাবাতুল আনসারী পরীক্ষা করে দেখেন, উনি দুনিয়ার জমিনের মধ্যে নাই। তখন আল্লাহ নবী পয়গম্বর আরবি নিজে উনাকে জানাজার নামাজ পড়িয়ে পায়ের 2 আঙ্গুল, বুড়ি আঙ্গুল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য এভাবে হাঁটতেছেন কষ্ট করে? তখন আল্লাহ নবী বলেন, ও উমর, আমার সালমানের জানাজার মধ্যে এত ফেরেশতা আসছে, যার কারণে আমি পা ফালাইবার জায়গা পাইছি। বলেন সুবহানাল্লাহ।